নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি। এটা বিলের দেশি কই মাছ। কই মাছগুলো খুব একটা বড় না। আর নিয়ে এসেছি দেখুন কচি লাউ পাতা। আর এই কই মাছ দিয়ে আমি পাতুরি বানিয়ে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, কম উপকরণে, একদম সীমিত মশলা দিয়ে এই কই মাছের পাতুরিটা বানাবো। আর এই কই মাছের পাতুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কারণ এই লাউয়ের পাতার আলাদা একটা ফ্লেভার আছে, এর জন্যই খুব সুন্দর লাগে এটা খেতে। তো চলুন রেসিপিটা শুরু করি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ, 1 চামচ পেঁয়াজ বাটা, আর এই যে দেখুন আমি সুন্দর একটা মশলা শিলনোড়াতে বেটে রেখেছি, লাল কাঁচা লঙ্কা আর জিরে। আর কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করব না। আর দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব, তাহলে পরে পাতুরিটার স্বাদটাই আলাদা হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে পাতাগুলো দিয়ে দেবো, আর একটা করে মাছ দিয়ে দেবো। এভাবে একটু মশলা দেব। এই দেখুন এক এক করে আমি লাউ পাতায় সব মাছগুলো মুড়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, 1 চামচ মতো তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো, খুব বেশি গরম হতে হবে না তেলটা। এবার আমি মাছগুলো বসিয়ে দেবো। এবার 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর আবার একবার ঢাকনাটা তুলে উল্টে দেব। তো দেখতেই পেলেন, একদম সিম্পল রেসিপি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন আমি 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এবার আমি এই সাইডের জন্য 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট, আর 5 মিনিট পর আমার রেসিপি রেডি হয়ে যায়। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল। এবার ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। এই যে দেখুন আমি একটা খুলেও দেখাচ্ছি। এই যে কলা পাতায় বানালে কি হয়, ওটাও খুব সুন্দর হয়, কিন্তু পাতাটা ফেলে দিতে হয়। আর লাউ পাতায় বানালে কি হচ্ছে, এটা কিন্তু ফেলা লাগছে না। আর এই পাতাটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।